সাম্প্রতিককালে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে যে দুটি ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে এবং সেটিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং দুর্ঘটনা ঘটতে পারত বলে বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে। রেলের অটোমেটিক সেকশনে এরকম ঘটনা খুবই স্বাভাবিক। এটিকে কোনো রকমভাবে দুর্ঘটনা এড়ানো গেল বলে মিথ্যে প্রচার করা উচিত নয়। অর্থাৎ যে সমস্ত ভিডিও আমরা দেখতাম, সামনে আসতো, ভাইরাল হতো যে দুটো ট্রেন কাছাকাছি দাঁড়িয়ে আছে, মুখোমুখি ধাক্কা লেগে যেতে পারতো, বিরাট বড় দুর্ঘটনা হতে পারতো, না, মিথ্যা প্রচার। এইরকম বলে মিথ্যে প্রচার করা উচিত নয়। এতে যাত্রীদের মনোবলে আঘাত লাগতে পারে, স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হতে পারেন। আসল সত্যটি কি? আসল সত্যটি হলো অটোমেটিক সেকশনে দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গায় একটি নির্দিষ্ট দূরত্ব, লোকোমোটিভের ক্ষেত্রে ন্যূনতম 150 মিটার এবং ইএমইউ লোকালের ক্ষেত্রে ন্যূনতম 75 মিটার বজায় রেখে একটি ট্রেনের পিছনে আরেকটি ট্রেন এসে দাঁড়াতে পারে। অটোমেটিক সিগন্যালের ক্ষেত্রে সিগন্যাল লাল থাকলেও দিনের বেলা 1 মিনিট এবং রাত্রের বেলা 2 মিনিট দাঁড়িয়ে ট্রেনটি নিয়ন্ত্রিত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে সামনে কোনো ট্রেন থাকলে ন্যূনতম দূরত্ব বজায় রেখে ট্রেনটি দাঁড়িয়ে যাবে। এর ফলে নির্দিষ্ট সেকশনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা যায় এবং ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা যায়। পূর্ব রেলে হাওড়া ডিভিশনে হাওড়া বর্ধমান কর্ড লাইনে শক্তিগড় স্টেশনের হোম সিগন্যাল পর্যন্ত এবং মেন লাইনে ব্যান্ডেল স্টেশন পর্যন্ত এই সিগন্যালিং সিস্টেম চালু আছে। শিয়ালদহ ডিভিশনে মেন শাখায় শিয়ালদহ থেকে কল্যাণী এবং শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত, শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ থেকে বারুইপুর পর্যন্ত এই অটোমেটিক সিগন্যালিং সিস্টেম চালু আছে। ফলে এই সমস্ত সেকশনে দুটি ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকা একটি স্বাভাবিক ঘটনা। অযথা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে রেল কর্মচারীদের বদনাম করে মনোবল ভঙ্গ করা অনুচিত। যাত্রীরা এর প্রতিবাদ করুন এবং সহযাত্রীদের বোঝান রেল এই কাজগুলি ভালোর জন্যই করছে এবং এর ফলে সেকশনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। আপনারা সরব হন, রেল কর্তৃপক্ষ সবসময় আপনাদের সঙ্গে আছে, এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে আমরা বিস্তারিত শুনব। প্রায়শই একটা ভিডিও দেখবেন হঠাৎ করে বাজারে এসে গেল, দুটো ট্রেন মুখোমুখি সংঘর্ষ হতে হতে বেঁচে গেল। একটা রিউমার, একটা ফোবিয়া ক্রিয়েট করে দেওয়া, একটা ভয় ক্রিয়েট করে দেওয়া হলো মানুষের মনে। এটা সম্পূর্ণরূপে অসত্য। আজ থেকে সত্যটা আপনারা জেনে রাখুন, আপনারা প্রতিবাদ করবেন। আমাদের অটোমেটিক সিগন্যালিং জোন আছে, টেরিটরি আছে। কোথায় কোথায় আসে আগে বলে দিই, তারপরে রুলটা আসছি। হাওড়া ডিভিশনে হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত কর্ড লাইনে, আর হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত হলো মেন লাইনে। আর শিয়ালদার ক্ষেত্রে হলো শিয়ালদা থেকে কল্যাণী, শিয়ালদা থেকে বারাসাত এবং শিয়ালদা থেকে বারুইপুর। এতে কি হয়, এই অটোমেটিক সিগন্যাল জোনে 75 মিটার বা 1 OHE মাস্টের পরপর একাধিক ট্রেন নেওয়া যায়। শিয়ালদা থেকে আপনি বারুইপুর সেকশনটা ধরুন বা শিয়ালদা থেকে বালিগঞ্জ সেকশনটা ধরুন, যেখানে আপনার নামখানার উদ্দেশ্যেও ট্রেন যাচ্ছে, যেখানে ক্যানিংয়ের উদ্দেশ্যেও ট্রেন যাচ্ছে, যেখানে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যেও ট্রেন যাচ্ছে। কিন্তু আপে শিয়ালদা থেকে আপে একটাই লাইন, ডাউনেও একটা লাইন। তো 75 মিটার্স পরপর যদি আমরা ট্রেন না রাখি, ফ্রিকোয়েন্সি অফ ট্রেনটা কমে যাবে। আর সেই ফাঁকে যদি কেউ মহানুভব ব্যক্তি ভিডিও করে ছেড়ে দিল, এই রেলের দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল, ওই রেলের বড় একটা, এটা তো আপনারা রোজই দেখেন যে শিয়ালদা শাখায় বা হাওড়া শাখায় যারা যাতায়াত করেন তারা দেখেনি, দমদমে দেখতেই পাচ্ছেন পরপর ট্রেন যাচ্ছে। এটাই স্বাভাবিক। আপনারা এবার এইসব ভিডিও দেখে সঙ্গে সঙ্গে জবাব দিন যে ভাই, রেলের কর্মচারীদের এইভাবে বদনাম করো না। রেলের কর্মচারীরা আমাদের স্বার্থে দিনরাত খেটে এই কাজটা করেছে যাতে একাধিক ট্রেনকে চালানো যায়। আপনিও নিরাপদে থাকবেন রেলের সঙ্গে, রেল এই রুল মেনেই চলে। এই রিউমারের মধ্যে কান দেবেন না, গুজবে কান দেবেন না। আর এই গুজব যখন যে ছড়াবে তাকে প্রতিবাদ করুন। মহিলাদের কোচে পুরুষদের ওঠা নিষিদ্ধ, কিন্তু প্রায় দেখা যায় হাওড়া ও শিয়ালদহ শাখায় লেডি স্পেশাল ট্রেনে বা লোকাল ট্রেনের মহিলা কামরায় ভিড় করেন পুরুষরা। আইন বিরুদ্ধ জেনেও প্রায় মহিলা কামরায় পুরুষদের যাত্রা করার প্রবণতা কমাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল। দমদম জংশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তত্ত্বাবধানে শিয়ালদহ ডিভিশনের আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের কর্মী এবং আধিকারিকদের সহযোগিতায় 23শে নভেম্বর 2024 তারিখে একটি বিশাল সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলা যাত্রীদের প্রতি লেডিস কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করার গুরুত্ব বোঝানো
এবং এই সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতনতা প্রদান করা। মহিলা যাত্রীদের স্বার্থ এবং সুরক্ষার বিষয়টি রেলওয়ে সর্বদা গুরুত্ব সহকারে দেখে। এই কারণে ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। তবে দেখা যাচ্ছে কিছু পুরুষ যাত্রী লেডিস কোচে যাতায়াত করার অভ্যাস বজায় রেখেছেন, যা মহিলা যাত্রীদের সুরক্ষা ও সম্মানের পরিপন্থী। এই সচেতনতা শিবিরে মহিলা যাত্রীদের জানানো হয় কিভাবে তারা এই ধরনের সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন এবং রেলওয়ে হেল্পলাইন 139-এ কল করে পুরুষ যাত্রীদের লেডিস কোচে প্রবেশ প্রতিরোধ করতে পারেন। পরামর্শ ও সচেতনতার মাধ্যমে সকল মহিলা যাত্রী আত্মবিশ্বাসী হন যে ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা তা রুখতে সক্ষম হবেন এবং সঙ্গে সঙ্গে রেল হেল্পলাইন 139-এ জানাবেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানান, লেডিস কোচে পুরুষ যাত্রীদের প্রবেশ বন্ধ করতে রেলওয়ে সর্বদা প্রস্তুত এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট। আমরা শুনবো সিপিআরও পূর্ব রেল কৌশিক মিত্র কি বলছেন। আমরা স্টেশনে বিভিন্ন জায়গায় দেখি যে বা ট্রেনেও দেখি মাঝে মধ্যে কিছু পুরুষ যাত্রী মহিলা কোচে ওঠার একটা ইচ্ছা দেখায়। এটা অনৈতিক, আইন বিরুদ্ধ কাজ। সেকশন 162-তে বলা আছে কোনো মহিলা কোচে কোনো পুরুষ যাত্রী ট্রাভেল করতে পারবে না। এত প্রচার সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও, মহিলাদের বাধা সত্ত্বেও, আরপিএফদের বাধা সত্ত্বেও কিছু পুরুষ রেগুলারলি এটা করতে ভালোবাসে বা করে। বন্ধ করুন, আবারও বলছি, এটা বন্ধ করুন, এটা হতে দেবেন না। সবার কাছে অনুরোধ করছি, মহিলা কোচে শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্যই, সেখানে কোনো রকম কোনো পুরুষকে আমরা অ্যালাউ করছি না, করবও না। আপনারা হয়তো জানেন না যে অক্টোবর মাসে শুধুমাত্র আমাদের মহিলা সুরক্ষা, যে অপারেশন মহিলা সুরক্ষা আরপিএফের একটি টিম আছে, সেই টিমের আমরা কতজনকে ধরেছি আন্দাজ করতে পারবেন? হাওড়াতে আমরা 262 জনকে অ্যারেস্ট করেছি। এত প্রচার সত্ত্বেও, এত বলা সত্ত্বেও, এত শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও মহিলা কোচে ট্রাভেল করে। শিয়ালদাতে প্রায় 575 জনকে অ্যারেস্ট করেছে শুধুমাত্র এক মাসে। এটা মেনে নিতে পারছি না বলে আজকে এই প্রচার। করবেন না, দয়া করে করবেন না। মহিলা কোচে কোনো পুরুষ যাত্রী ট্রাভেল করবেন না। মালদাতে 176 জনকে অ্যারেস্ট করেছে আরপিএফ, 176 জন। আর আসানসোলে প্রায় 400 জন পুরুষকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র মহিলা কোচে ট্রাভেল করার জন্য। এটা অনৈতিক কাজ, আবারও বলছি, করবেন না। ফাইন, আপনার সামাজিক মান ইজ্জত সমস্ত কিছু নষ্ট হচ্ছে। আর কেন এতগুলো তো কোচ আছে, এতগুলো তো ট্রেন আছে, পরের ট্রেনে আসুন, অন্যভাবে আসুন। মহিলা কোচে কেন যেতে হবে আপনাকে? বিরত থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।